হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জমির এডুকেশনাল পয়েন্ট অফ ম্যাথস এন্ড সায়েন্সে। আজকে আমি আপনাদেরকে ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারের দ্বিতীয় নম্বর অংশটি আমি খুব ভালোভাবে বুঝিয়ে দেব। তো আমি একটা কিন্তু আপনাদেরকে রিকোয়েস্ট করি, যারা আমার পূর্বের যে প্রথম অংশটা দেখো নাই তারা কিন্তু দেখে আসো, কারণ আমি সেখানে যে কথাগুলো বলেছি এখানে কিন্তু আবার রিপিট করব না। তো যদি এটা বলার উদ্দেশ্য হচ্ছে, এখন যেগুলো পড়িয়ে দেবো বুঝিয়ে দেবো সেটা কিন্তু 50-60-70% ডিপেন্ড করে পূর্বের আলোচনা। তো সেগুলো যদি না জানো তাহলে এই কথাগুলো বুঝতে পারবে না তোমরা। তো আমাদের আজকের পার্ট 2 টপিক হচ্ছে যে বিশেষ কয়েকটি কোণ সাপেক্ষে এই সমকোণী ত্রিভুজের অনুপাতগুলা মান কত হয় তা দেখা, বা অনুপাত কত এটা দেখা। তো যে বিশেষ কোণগুলো কি কি, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি। ওই যে বিশেষ কোণ, ওই বিশেষ কোণগুলা আজ আমরা দেখব। যে 45 ডিগ্রি কোণ সাপেক্ষে তার ছয়টা অনুপাত কি হয়, 0 ডিগ্রি কোণ সাপেক্ষে তার 6টি অনুপাত কি হয়, 90 ডিগ্রি কোণ সাপেক্ষে তার 6টি অনুপাত কি হয়, এইভাবে সবগুলা দেখব। তো আমরা প্রথমে 45 ডিগ্রি শুরু করি। যেহেতু ট্রিগোনোমেট্রিতে বলেছি আগের পার্ট 1 অংশতে যে সমকোণী ত্রিভুজ ব্যবহার হবে ট্রিগোনোমেট্রিতে, তাই আমাদের ট্রিগোনোমেট্রি বলতেই কি বুঝবো, যে কোন ত্রিভুজ ব্যবহার হবে, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ আছে 90 ডিগ্রি, আর পুরো ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো আমরা যেহেতু আজ 45 ডিগ্রি কোণ সাপেক্ষে অধ্যয়ন করব, তো এইটা যদি 45 ডিগ্রি কোণ ধরে নেই তাহলে দুইটা কোণ পেয়ে গেলাম। 3 নম্বর কোণ কত হবে এটা অঙ্ক করে বের করতে হবে। 90 + 45 135। তো 135 আমি নাম আগে দিই, তো এ বি সি, ওই সি কোণ জানি না, প্লাস এ দিই। তো এর মান বের করব। a = 180 - 135। a = 45 ডিগ্রি। তোমরা বের করে দেখবে, आंसर হবে 45 ডিগ্রি। তো এটা কত, 45। দেখো এখানেও 45, এখানেও 45। তোমরা আরেকভাবে দেখতে পারো, এখানে 45 আছে, এখানে 45 আছে। 45 + 45 90, আর 90 + 90 180। আমরা এটা মুখস্থ করেছি যে ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এখন যে ত্রিভুজের দুইটি কোণ সমান, ত্রিভুজের দুইটি কোণ সমান হলে তার বিপরীত বাহু দুটিও সমান হয়। এই কোণের বিপরীত বাহু হচ্ছে ওই বিসি বাহুটা, আর ওই কোণের বিপরীত বাহু হচ্ছে ওই এবি বাহুটা কি, ইকুয়াল, কারণ তার বিপরীত কোণ দুইটি সমান। এ ধরে নিলাম, এ এখানে বি দিব না, কারণ কি, কারণ এটা যত দিব বি দিতে এটাই বি দিব, এটা এ দিলে এটাই এ দিব, সমান, ইকুয়াল। আমরা পাইথাগোরাস অ্যাপ্লাই করে কি করতে পারি, ওই হাইপোটেনাস অ্যাসিড বাহুটার মান বের করতে পারি। তো পাইথাগোরাস নিয়মে বলা হয়েছে হাইপোটেনাস স্কয়ার = ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্ব হচ্ছে পারপেন্ডিকুলার স্কয়ার। তো এখানে যেহেতু আমাদের হাইপোটেনাস বের করব, স্কয়ার নয়, তো স্কয়ারটা এইদিকে আসবে, ডান দিকে রুট হিসাবে বি স্কয়ার, বি এর মান ধরে নিয়েছি a স্কয়ার প্লাস পি স্কয়ার। এখানে যে বি দিয়েছি, পি দিয়েছি, যদি আগের ভিডিও না দেখো তাহলে বুঝতে পারবে না। এখানে বি দিয়ে কি সম্বোধন করছি, বেস, আর এটা পি দিয়ে পারপেন্ডিকুলার। আচ্ছা, এই দেখো এখানে পি দিয়েছি a স্কয়ার প্লাস a স্কয়ার টুয়াইস a স্কয়ার, 2a স্কয়ার। তো √2 এর মান বের করতে পারবো না, এটা পয়েন্ট দিয়ে যাবে, তাই √2 রেখে দিলাম। a স্কয়ার থেকে a আসবে, তো √2 টুয়াইস a। এই h এর মান কত, √2 a। তো এখন আমরা দেখব যে আমরা যে শিখে এসেছিলাম sin, এটা কত, এটা নাম কি, সি কোণ, sin c = কি, ab/ac। এখন কিভাবে ab/ac হয়েছে এটা কিন্তু আমি বললে অনেক লম্বা হবে, তোমরা এটা পূর্ববর্তী ভিডিওতে দেখবে। ab/ac, ab এর মান কত, a ধরে নিয়েছি, আর ac এর মান কত, √2 a। এখন আমরা কাটাকাটি করলে পাই 1/√2। তো sin c এর মান কত, 1/√2। তো sin c নয়, এখানে c এর মান কত ধরে নিয়েছি, 45 ডিগ্রি।
তো এখন আগে আমরা শিখেছিলাম sin c sin a হিসাবে, যে পূর্ববর্তী যে প্রথম অংশটি আমি ভিডিও তৈরি করেছি সেটিতে আমরা কি শিখেছিলাম sin c sin থিটা এভাবে শিখেছি। এখন sin থিটা এর মান আমরা ধরে নিয়েছি, মান কত 45, আর 45 দিয়ে আমরা কি পেয়েছি 1/√2 45 ডিগ্রি। এখন দেখব cos, তারপরে দেখব tan, তারপরে দেখব cot, এইভাবে সবগুলা দেখব, ছয়টি অনুপাত দেখব। এটার আমাদের প্রয়োজন নাই তাই মুছে দিয়েছি। তো এখন দেখব cos 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি। তো cos 45 ডিগ্রি এটা কি BC বাই AC, BC কত a আর AC কত √2 a ক্যান্সেল 1/√2। আমি যে ক্লাস 10 এ পড়েছিলাম প্রায় 98% ছাত্ররা কি করেছে, ওইগুলা মুখস্থ করেছে। cos 45 ডিগ্রি 1/√2, sin 45 ডিগ্রি 1/√2। তোমরা যদি আমার এই ভিডিওগুলো দেখো প্রমাণ সহ, আমি করিয়ে দেই, আমি যেটা করিয়ে দেই বেশিরভাগ প্রমাণ সহ করিয়ে দেই। তো প্রমাণ সহ করলে তোমাদের মুখস্থ করার প্রয়োজন হবে না, চিরস্থায়ী মনে থাকবে। বুঝিয়ে যদি তোমরা শিখো যে কোনো জিনিস তখন দীর্ঘস্থায়ী সেটা মনে থাকে। আর মুখস্থ করলে সেটা খানিক সেকেন্ডের মানে কম সময়ের মধ্যেই ভুলে যেতে পারো। এখন আমরা sin বের করেছি, cos বের করেছি, আর কি বের করতাম tan 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 45 ডিগ্রি হচ্ছে AB বাই BC, AB বাই BC। তিনটি যে বাক্য দিয়েছিলাম আমি বলেছি বলবো না, তারপরে বলছি some people have perpendicular by hypotenuse cos curly brown hair B by H। তারপরে তাজমহল পৃথিবী বিখ্যাত পারপেন্ডিকুলার বাই বি, পারপেন্ডিকুলার বাই বেস। তো AB এর মান কত, AB এর মান a, BC এর মান কত a, a ক্যান্সেল করে আমরা কত পাই आंसर 1। দেখো আমরা প্রমাণ সহ দেখছি যে tan 45 ডিগ্রি এর মান কত 1। এখন আমরা যে আরো তিনটি অনুপাত আছে সেই তিনটি অনুপাত দেখব কি হয়, যে sin থেকে আমরা পাই মানে sin এর অনুপাতকে আমরা যদি রেসিপ্রোকাল করে নেই তখন আমরা কি পাই cosec এর। তো cosec SEC sec কে আমরা কি করতাম রেসিপ্রোকাল করতাম, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ কনভার্ট করতাম। তো √2 বা ডিভাইডেড বাই 1। তো নিচে 1 দেওয়া যেত না দেওয়া হতো, এটার মান কত হবে √2। এখন cos থেকে আমরা cos 45 ডিগ্রি এর রেসিপ্রোকালে আমরা যে অনুপাতটি পাই সেটার নাম কি sec, SEC sec 45 ডিগ্রি। এখানে 45 দিয়েছি, নো 45 ডিগ্রি কত ডিগ্রি সাপেক্ষে আমরা দেখছি এটা কিন্তু মেনশন করতে হবে। 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি কোন সাপেক্ষে, ওই sec যে অনুপাত আছে সেই অনুপাতের মান কত দেখছি, অনুপাতটি হচ্ছে √2/1, এটা রেসিপ্রোকাল বিপরীত √2/1 sec 45। cos থেকে sec এসেছে মানে তার রেসিপ্রোকালে আমরা এটা মনে রাখি, অর্থাৎ প্রধান তিনটা অনুপাত মনে রাখি আর তার রেসিপ্রোকাল করে আমরা পরের তিনটি মনে রাখি। তো এইভাবে মনে না রেখে আরেক নানান মেথডে আমি বলেছি মনে রাখার জন্য। sec 45 ডিগ্রি ডাইরেক্ট আমরা ত্রিভুজে দেখি sec কি, প্রথমে cos দেখব, cos হচ্ছে BC বাই AC। তো sec হবে AC বাই BC, AC হচ্ছে √2 আর BC হচ্ছে a ক্যান্সেল, आंसर হবে √2। এভাবে তিনটি করবে। এখন আমি কটে যাচ্ছি। কট কি, কট হচ্ছে tan এর রেসিপ্রোকাল, tan 45 ডিগ্রি রেসিপ্রোকাল হবে 1/1, অর্থাৎ এখানে a 1 আছে মানে এখানে a বাই a অর্থাৎ 1/1। তো এটাকে বিপরীত করলে 1/1 হবে। তো आंसर কত 1, आंसर কত 1, অর্থাৎ cot 45 ডিগ্রি 1, tan 45 ডিগ্রি 1, cosec 45 ডিগ্রি √2, sec 45 ডিগ্রি √2, sin 45 ডিগ্রি 1/√2, cos 45 ডিগ্রি 1/√2। তোমরা প্রমাণ সহ আমার আজকের ভিডিওতে তোমরা দেখতে পারলে কিভাবে আমি বের করছি। তো আরেক কথা বলি, এখানে sin 45 ডিগ্রি যত cos 45 ডিগ্রি কত, কেন হতো, কারণ কি, কারণ হচ্ছে তো AC বাহুটা কমন, এটা তো দুইটার নিচে আছে, আর BC বাহুটা এটা BC একটা বাহু, ওইটা AB আরেকটি বাহু। এই দুই বাহুর দৈর্ঘ্য যদি আলাদা হতো তাহলে মান আমরা আলাদা পেলাম মানে, কিন্তু যেহেতু দুই বাহুটা সমান তাই আমরা কি পেয়েছি sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রি ইজ ইকুয়াল। তো এখন আমাদের
45 ডিগ্রি নিয়ে 6টি অনুপাত পুরোপুরিভাবে দেখলাম। এখন আমরা যাব 30 ডিগ্রি আর 60 ডিগ্রি। 30 ডিগ্রিতে কত হয়, 60 ডিগ্রিতে কি হয়, এই অনুপাতগুলো দেখবো। তোমরা তোমাদের কথা তুলে নিও আমার সবগুলা। এই যে 30 ডিগ্রি আর 60 ডিগ্রি তোমরা বুঝতে গেলে প্রমাণ সহ সমবাহু ত্রিভুজের সম্পর্কে জানতে হবে। তো আমি একটা সমবাহু অর্থাৎ সমান বাহুওয়ালা ত্রিভুজ একটি আঁকাই। ত্রিভুজ বলতে তিনটা ভুজ হতে হবে, তিনটা ভুজ মানে তিনটা বাহু হতে হবে, আর সমবাহু অর্থাৎ সমান তিনটা বাহুওয়ালা ত্রিভুজ হতে হবে। তো এখানে আমি যে বাহু তিনটি নিয়েছি একটু বড় দেখা যাক, তোমরা ধরে নাও এটা এটাও অর্থাৎ তিনটি সমান। এ পারফেক্ট করা তো সম্ভব আছে, তবে আমাদের প্রয়োজন নাই, আমরা ধরে নিলেই হয়। তো এ এ এ এখন বলো যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি। এই যে দুই বাহু, আগে ত্রিভুজটির নাম দেই এ বি সি। ওই যে এ বি বাহু আর এসি বাহু কি সমান? ও বাহুর সমান। তো যেহেতু এই দুই বাহু সমান, তার বিপরীত কোণ দুটিও এই বাহুর বিপরীত কোণ এটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটোটা সমান। যেহেতু ওই বাহুর সমান, তার বিপরীত কোণ দুটোটা সমান, এই বাহুর বিপরীত কোণ এইটা আর এই বাহুর বিপরীত কোণ এইটা। অর্থাৎ লাস্টের দিকে কি দেখলাম যে তিনটা কোণ কি সমান। আমি ধরে নিয়েছি এই কোণ হচ্ছে এ ডিগ্রি। তো এখানে যেহেতু এই বাহু সমান, তাই এই বাহু দুটি বিপরীত কোণগুলো সমান হবে, অর্থাৎ এই কোণ যত হবে তারও বিপরীত কোণ তত হবে। তো এ ডিগ্রি দিলাম। হ্যাঁ, এখন যে রয়েছে এই এ ডিগ্রি এ কোণটি, এটার মান দেখব। যেহেতু এই বাহুয়ে সমান, তার বিপরীত কোণ দুটিও সমান। এটার বিপরীত কোণ এটা আর এটার বিপরীত কোণ এইটা। তো এটা কত? এ ডিগ্রি, এটা হবে এ ডিগ্রি। অর্থাৎ আমরা লাস্টে কি পেলাম যে তিন কোণ সমান, অর্থাৎ সমবাহু ত্রিভুজের তিনটি কোণ কি থাকে? সমান থাকে। এখন আমরা যে টোটাল জানি তার মাপ কত? 180 ডিগ্রি। তাকে তিনটি কোণে সমান ভাগে ভাগ করে নিয়েছি, অর্থাৎ 3 দিয়ে আমরা তাকে ডিভাইড করব। একটি কোণের মান কত পাই দেখি? 318, অর্থাৎ 60 ডিগ্রি। 60 ডিগ্রি অর্থাৎ প্রতিটি কোণের মান কত হবে? 60 ডিগ্রি। এখন এ মুছিয়ে এখানে কি লিখি? 60 ডিগ্রি। এইভাবে প্রতিটা কত হবে? 60 ডিগ্রি। এখন আমাদের উদ্দেশ্য কি? 60 ডিগ্রি আর 30 ডিগ্রি কোণের অনুপাত দেখব। আবার সমকোণী ত্রিভুজটা হতে হবে। তো সমকোণী ত্রিভুজটা আমি তৈরি করলাম। ওই কোণ যে আছে 60 ডিগ্রি কোণ, ওই কোণকে সমদ্বিখণ্ডিত করে একটি রেখা অঙ্কন করলাম, অর্থাৎ 60 ডিগ্রিকে অর্ধেক করে নিয়েছি। এখানে 30 ডিগ্রি আর এখানে 30 ডিগ্রি। তো 30 ডিগ্রি পেয়ে গেলাম। এটা সমকোণীয় হয়ে গেল। বুঝেছো? তো দেখো সমকোণী ত্রিভুজও পেলাম, 30 ডিগ্রিও পেলাম, 60 ডিগ্রিও পেলাম। এখন আরেকটা কথা বলি, যেহেতু তিন বাহু সমান, তিন বাহু কি সমান? কোন তিন বাহু? ওই তিন বাহুটা সমান। তো ধরে নিয়েছি টুয়াইজে, তিনটার মান কত? টুয়াইজে। একটা টুয়াইজে যদি ধরি তাহলে তিনটাও হবে টুয়াইজে, কারণ তিন বাহু সমান। কেন টুয়াইজে ধরলাম? এটাকে এ ধরলাম না কেন? যখন আমি এটাকে এই বাহুকে বিসি বাহুকে সমদ্বিখণ্ডিত করছি, তখন যদি আমি এ ধরতাম তাহলে কি হতো? a/2 দিতে হতো। a/2 একটা ভগ্নাংশ সংখ্যা, তো ঝামেলা হবে। তাই আমরা কি করলাম? শর্টকাটে টুয়াইজে দিলে এখানে মান কি হবে? এ হবে, কারণ এ আর এটা এখানে আছে এ, এই দুইটা এ প্লাস হয়ে এই পুরো বিসি বাহুটার মান কত? টুয়াইজে। এখন তো তোমরা বুঝতে পেরেছো টুয়াইজে কেন দিয়েছি, কারণ এটাকে একটা সুন্দর মান পাওয়ার জন্য। তো এখন আমার এই ত্রিভুজের পার্শ্ববর্তী ত্রিভুজের কোনো প্রয়োজন নেই, এটাকে মুছে দিয়েছি। এখন আমরা দেখব যে ওই 60 ডিগ্রি কোণ সাপেক্ষে ত্রিভুজের ৬০টি অনুপাত কত হয় এটা দেখব। তো sin 60 ডিগ্রি আগে যেভাবে শিখে এসেছি এখানে কিন্তু আমরা দুইটা বাহুর মান জানি। তৃতীয় বাহুটি যে এ বি সি ধরে নিই, এখানে বি আছে সি,
তৃতীয় এসি বাহুটার মান জানি না, পারপেন্ডিকুলারের মান জানি না, তো আমাদের প্রথমে কি করতে হবে, ওই এসি বাহুটার মান বের করতে হবে। ওই এসি বাহুটার মান আমি পাইথাগোরাস অ্যাপ্লাই করে পাই, হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু বেস স্কয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কয়ার। তো হাইপোটেনাস স্কয়ার আগে আমরা দেখি আমাদের লাগে কি এসি, এসিটা পারপেন্ডিকুলার, পি স্কয়ার এটাকে এইভাবে লিখতে পারি, হাইপোটেনাস স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখানে আমাদের লাগে কি পি স্কয়ার, পারপেন্ডিকুলার স্কয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনাস স্কয়ার মাইনাস বেস স্কয়ার। তো ওই পারপেন্ডিকুলারের স্কয়ার উঠে যাবে, গিয়ে এখানে রুট হবে h স্কয়ার, h এর মান কত, হাইপোটেনাসের মান কত, টুয়াইজ এ স্কয়ার মাইনাস b স্কয়ার, b কত a স্কয়ার, রুট ওভার 2 দুগুণা sin a স্কয়ার 4a স্কয়ার মাইনাস a স্কয়ার। তো 4a স্কয়ার মাইনাস a স্কয়ার 3a স্কয়ার। তো স্কয়ারে রুটে ক্যান্সেল, আর এই যে রুট এই যে 3 আছে 3 রুট কিন্তু উঠেনি, 3 রুট 3a, ওই এর যে স্কয়ার ছিল এটা আর এই রুটে ক্যান্সেল হয়েছে, মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা এখানে কিন্তু ভুল করবে, রুট 3 ইনটু রুট স্কয়ার লিখতে পারি, আমি ভালোভাবে বোঝার জন্য। এখানে কিন্তু রুট 3 এর মান দশমিকে বের হবে, তাই আমি রুট 3 রেখে দিয়েছি, আর a স্কয়ার স্কয়ারের রুটে ক্যান্সেল, a রুট রাইজ a। এখন আমরা তিনটি বাহুর মান পেলাম, অর্থাৎ একটা যোগ্যতা মান পেলাম, অর্থাৎ a রাইজ a রুট রাইজ a। এখন আমরা তার কি দেখতে পারবো, অনুপাত দেখতে পারবো। এখন sin 60 ডিগ্রি, sin 60 ডিগ্রি, তো sin 60 ডিগ্রি ওই কোণ সাপেক্ষে sin হবে AC বাই AB, AC বাই AB, AC এর মান কত, রুট রাইজ a AC এর মান, AB এর মান টুয়াইজ a, a ক্যান্সেল, রুট রাইজ বাই 2। তো sin 60 ডিগ্রির মান কত, রুট 3 বাই 2, আমরা আজ প্রমাণ সহ দেখলাম। এখন sin 60 ডিগ্রি, এখন আমরা cos 60 ডিগ্রি দেখব। cos 60 ডিগ্রি কত হবে, cos 60 ডিগ্রি হবে BC বাই AB, BC বাই AB, BC এর মান কত, BC এর মান a বাই AB এর মান টুয়াইজ a ক্যান্সেল 1/2। তো cos 60 ডিগ্রি এর মান কত, 1/2, প্রমাণ সহ দেখতে পারলে। এখন আমি আরেকটা অনুপাত, প্রধান অনুপাত রয়েছে tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু AC বাই BC, রুট রাইজ a বাই a ক্যান্সেল, आंसर হবে রুট 3। তো tan 60 ডিগ্রি এর মান কত, রুট 3, tan 60 ডিগ্রি এর মান কত, রুট 3। এখন যে পরের তিনটি অনুপাত আছে সেইটি আমরা বের করব। sin 60 ডিগ্রি এই যে অনুপাত আছে সেই অনুপাতের রেসিপ্রোকাল করলে আমরা যে অনুপাত পাই সেই অনুপাতের নাম হচ্ছে cosec 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত হবে, রেসিপ্রোকাল বিপরীত ভগ্নাংশ লব হর লব 2/√3। cos 60 ডিগ্রি এর রেসিপ্রোকাল করে যে অনুপাতটি পাই সেই অনুপাতের নাম কি, sec 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2, 1/2 কে পাল্টে দিলে 2/1 হবে, নিচে 1 দেওয়া যেটা না দেওয়া হতা। আর রয়েছে cot tan 60 ডিগ্রি এর রেসিপ্রোকাল করে যে অনুপাতটি পাই সেই অনুপাতের নাম কি, cot, তাইলে cot 60 ডিগ্রি এর মান হবে 1/√3, নিচে 1 আছে, নাই মানে 1 আছে, 1 উপরে নিচে √3। তো দেখো আমরা কি সুন্দরভাবে sin 60 cos 60 মানে 60 ডিগ্রি কোণ সাপেক্ষে 6টি অনুপাত শিখতে পারলাম। এখন আমরা কি শিখবো, 30 ডিগ্রি কোণ সাপেক্ষে। এগুলো আমি বুঝিয়ে দিচ্ছি, তোমরা 30 ডিগ্রি কোণ সাপেক্ষে বুঝিয়ে রাখো। এখানে একটু 30 ডিগ্রিটা দেখতে তোমাদের অসুবিধা হবে, তাই আমি এগুলো মুছিয়ে 30 ডিগ্রি লিখছি। তা 30 ডিগ্রি কত, 30 ডিগ্রি। এখন আমরা 60 ডিগ্রিকে
দেখলে হবে, মানে কোনো অসুবিধা না জন্য, বিশ্রী না হওয়ার জন্য আমি কেটে দিলাম। এখন আমাদের চিন্তা কি, ওই কোণ সাপেক্ষে, এক কোণ সাপেক্ষে অর্থাৎ 30 ডিগ্রি কোণ সাপেক্ষে আমরা ছয়টি অনুপাত দেখব। এত সোজা। আমরা যে প্রথম ভিডিওটি তোমরা যদি দেখো, এখন জাস্ট খালি এই অনুপাতটি দেখো আর মান দাও, অনুপাতটি হয়ে যাবে। তো sin 30 হচ্ছে BC বাই AB। sin 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু BC ও sin 30 BC a বাই টুয়াইস a ক্যান্সেল 1/2। এখন বের করব cos 30 ডিগ্রি এর মান cos 30 cos 30 AC বাই AB root thrice a by twice a cancel root thrice by 2 root thrice by 2। এখন রয়েছে 10 কত 30 ডিগ্রি 30 ডিগ্রি কোণ সাপেক্ষে অনুপাত কি, অনুপাত হচ্ছে 10 30 BC বাই AC। BC এর মান a root thrice a cancel 1/√3। দেখো এখন আমরা প্রমাণ সহ তাদের অনুপাতগুলো বের করছি। তো আমাদের মনে থাকবো দীর্ঘ, না যারা মুখস্থ করছে তাদের মনে থাকবো দীর্ঘ। আমার ভিডিওগুলো যারা দেখবে তাদের আমি আশা করছি নিশ্চয়ই ভালো হবে, যদি এইভাবে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে আমার কথাগুলো বুঝেন শুনেন। এখন আমি পরবর্তী তিনটি অনুপাত আগে যেভাবে বলেছি এভাবেই বের করব, যে sin 30 ডিগ্রি এর রেসিপ্রোকাল করে একটি অনুপাত হয়, সেই অনুপাত থেকে বলা হয় cosec, নাম দেওয়া হয়েছে এটা cosec। cosec 30 ডিগ্রি হবে 2 1/2 2/1 হবে, লব হরলব 2। cos থেকে হবে sec 30 ডিগ্রি এর মান হবে 2/√3। এই অনুপাতটি হবে 2/√3। 10 থেকে হবে cot 30 ডিগ্রি √3/1/√3 ছিল, এখন হবে √3/1 অর্থাৎ √3। তো দেখো আমি আপনাদেরকে 60 তো আগে বুঝিয়েছি, এখন 30 ও বুঝিয়ে দিয়েছি, ছয়টি অনুপাত। এখন যাব আমরা কোথায়, 0 ডিগ্রি এবং 90 ডিগ্রি। আমাদের কি কি শেখা হয়েছে, 45 ডিগ্রি শেখা হয়ে গেছে, তারপরে 30 ডিগ্রি 60 ডিগ্রি 30 ডিগ্রি আর 60 ডিগ্রি কমপ্লিট রয়েছে, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি। এখন আরেকটি সমকোণী ত্রিভুজ দিয়ে আর দুইটি আমরা এখন 0 ডিগ্রি কোণটি, 0 ডিগ্রি কোণ সাপেক্ষে অনুপাতগুলো দেখে নেই। তো 0 ডিগ্রি কোণ সাপেক্ষে অনুপাতগুলো ধরে দেখে নেই। তো ত্রিভুজ তো আমরা জানি ট্রিগোনোমেট্রিতে ব্যবহার হয় সমকোণী ত্রিভুজ। তো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, আর এটা 90 ডিগ্রি কোণ ধরে নিয়ে ABC। তো এটা কি 0 ডিগ্রি, তো অর্থাৎ এই কোণটা কত করতে হবে, 0 ডিগ্রি করতে হবে। এটা এত বড় কোণ, আর এটাকে আমরা 0 বলবো না। এটা কোন সময় 0 হবে, যে সময় ওই বাহুটি এইদিকে ছোট করে, যত ছোট বাহুটি এদিক থেকে নিচে আনছি তত কি হচ্ছে, ওই কোণটা ছোট হচ্ছে। তার মানে আমরা কি বুঝতে পারছি, এক সময় কি হবে, এটা 0 ডিগ্রি হয়ে যাবে। তো যে সময় আমরা ওই সিবি বাহুর উপরে এসি বাহুটি আনিয়ে একদম উপরে পালাবো, তখন কি হবে, 0 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণের মান নাই, অর্থাৎ 0 ডিগ্রি। তো দেখো যে এই এসি বাহুটা ক্রমে কি হয়ে গেছে, ওই বিসি বাহুর সমান হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি এই বিসি বাহু যদি এ হয় তাহলে এসি বাহুটাও এ, আর এবি বাহু 0। কারণ কি, এইভাবে ছোট হয়ে লাস্টে একদম এই বিন্দুটাই এসে মিশে গেছে, তাই এই এবি বাহুটা 0 হয়ে গেছে। এখন আমরা এই ছয়টি অনুপাত দেখব। তো আমরা প্রথমে সাইন দেখি, সাইন 0 ডিগ্রি। তো সাইন 0 ডিগ্রি, এটা এই কোণের মান কত, 0 ডিগ্রি সাইন হচ্ছে, সাইন 0 ডিগ্রি হচ্ছে এবি বাই এসি। তো এবি এর মান হচ্ছে 0, এসি এর মান হচ্ছে এ। তো 0/a, a ইনটু 0 অর্থাৎ এটার মান কত হবে, 0। এখন আমরা দেখব cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রি হচ্ছে BC বাই AC। তো BC এর মান a আর AC এর মান a বাই a, তো তার মান 1। এখন আমরা 10 দেখব, 10 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু 10 0 ডিগ্রি হচ্ছে AB বাই AC, BC AB এর মান হচ্ছে 0/a, 0/a অর্থাৎ
এই যে মান, এই মানটা সংজ্ঞায়িত নয়। অর্থাৎ এখানে বলা হয়েছে যে এ দিয়ে 0 কে ভাগ করতাম, কিন্তু 0 কে এ দিয়ে আমরা কি ভাগ করতে পারবো না, কোনো সময় না। আমরা ধরে নিই, এইটা অনেকেই বুঝেন, আমি বুঝিয়ে দিই। ধরে নাও একটি ভগ্নাংশ নিয়েছি 4/2, অর্থাৎ কি 2 কে কত দিয়ে গুণ করলে 4 পাই, এইটা তো 2 কে যদি 2 দিয়ে গুণ করি, 2 এর সাথে 2 যদি গুণ করি, তখন আমরা কি পাই, 4 পাই। তো এখানে দেখো এর সাথে কত পূরণ করলে 0 পাবো, এমন কি সংখ্যা আছে এখানে, এমন কি সংখ্যা আছে যেটা দিলে এখানে 0 পাবো। a * 0 0 না, এটা সংজ্ঞায়িত নয়, এটা সংজ্ঞায়িত, এটা সংজ্ঞায়িত, এটা 0, এটার মান হবে 0। যখন 0 নিচে আসবে তখন হবে না। এটা কত, 0। 10 হচ্ছে ab/bc, 0/a, ab/bc, 0/a। এর সাথে যদি আমরা 0 পূরণ করি তাহলে পাবো a * 0 0, তো তার মান কত, 0। এখন আমরা কি করব, sin 0 ডিগ্রি এর রেসিপ্রোকাল করে পাবো cosec 0 ডিগ্রি এর মান। তো 0/a এর বিপরীত করলে ভগ্নাংশটা কে লব হর লব করে যদি a যদি উপরে যায়, 0 যদি নিচে যায়, তখন হবে a/0। তো a/0 এটা সংজ্ঞায়িত নয়। কারণ কি, কারণ আমি আগে বলেছিলাম যে 4/2, তো 2 এর সাথে কত পূরণ করলে 2 পূরণ করলে 4 হয়। তো এখানে দেখো 0 এর সাথে কত পূরণ করে তুমি a তৈরি করবে, এটা কি তুমি বলতে পারবে? তুমি ভালো করে চিন্তা করো, এটা কোনো সময় সম্ভব না। তাই এটাকে আমরা ধরে নিই সংজ্ঞায়িত নয়, অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, সংজ্ঞায়িত নয়, সংজ্ঞায়িত নয়। অনেকেই বুঝে না এই জিনিসটা, আমি কিন্তু বুঝিয়ে দিয়েছি কেন আমরা এই সংজ্ঞায়িত নয় জিনিসটা লিখলাম, সংজ্ঞায়িত নয়। এখন আমরা কি দেখব, 10 থেকে cot 10 0 ডিগ্রি এর বিপরীত করলে, ভগ্নাংশটাকে বিপরীত করলে 0/a, a/0, তখন a/0 এটা সংজ্ঞায়িত নয়। কারণ 0 এর সাথে কত পূরণ করলে আমরা a পাই, এটা আমাদের জানা নেই, এটা সম্ভব হয় না, তাই সংজ্ঞায়িত নয়, সংজ্ঞায়িত নয়। এখন আমরা দেখব cos 0 ডিগ্রি এর রেসিপ্রোকাল করে কি পাই, cos 0 ডিগ্রি এর রেসিপ্রোকাল করে আমরা পাই cos 0 ডিগ্রি এর অনুপাতকে যদি আমরা রেসিপ্রোকাল করি, তখন আমরা কি পাই, sec 0 ডিগ্রি, sec 0 ডিগ্রি। তো a/a এটাকে বিপরীত করলেও a/a থাকবে, তাই এটার মান হবে 1। তো দেখো তোমরা যে 6টি 0 ডিগ্রি কোণ সাপেক্ষে 6টি অনুপাত আমি তোমাদেরকে বুঝিয়ে শুনিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমরা কি শিখব, 90 ডিগ্রি কোণ সাপেক্ষে। এখন এগুলো আমি মুছিয়ে 90 ডিগ্রি কোণ সাপেক্ষে 6টি অনুপাত দেখিয়ে দিই। তো প্রথমে আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকবো বোঝার জন্য। সমকোণী ত্রিভুজ বি এ পি কি নাম যে কোনো কিছু দিয়ে রাখতে পারো। এটা কত, 90 ডিগ্রি, কিন্তু আসলে এটা কি 90 ডিগ্রি ন, 90 ডিগ্রি কোন সময় হবে, যে সময় ওই একটা, এটা কি 90 ডিগ্রি না, তো কারণ 90 ডিগ্রি হতে হলে কি হয়, একটা ভূমির উপরে একটা রেখাখণ্ড পারপেন্ডিকুলার হতে হয়, তখন 90 ডিগ্রি হয়। তখন আমরা এই সমকোণী ত্রিভুজে কোন সময় এই পারপেন্ডিকুলার তৈরি করতে পারবো, দেখুন কিভাবে তৈরি করি। দেখো আমি যে এই বাহুতে আঁকছি, এই বাহুতে আঁকছি, তখন কি হয়েছে, ওই কোণ যত বড় ওই কোণ তত বড় কি না, ওই কোণটা একটু বড় হয়েছে। এইভাবে যদি আমি আরো দেই, তো এক সময় কি হতে থাকে, একদম বড় হতে থাকে, কোণটি যত এদিকে যাচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে, যত আগ দিকে বাড়ছে তত বড় হয়ে যাচ্ছে। এক সময় কি হবো, এই এসি বাহুটা এবি বাহুর উপর যখন উপরিপাতন হবো, অর্থাৎ এসি বাহুটা এবি বাহুর উপর লম্বভাবে পড়বো, তখন কি হবে, 90 ডিগ্রি হবে। তো এখানে দেখো কিন্তু ক্রমে 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 বিসি বাহুটা 0 হয়ে গেছে। আর এবি বাহু যদি আমি এ ধরি, তাহলে এসি বাহু কত, এ। কারণ কি, কারণ এবি বাহুটা উপরে এসি বাহু তো পড়েছে, এটা লম্বা ছিল, কিন্তু এটা যখন এবি বাহুর উপরে পড়েছে, তখন কি আর এসি বাহুটা একটু লম্বা দেখা যায় না, এটা তো সমান, তাই এবি বাহু সমান এসি। এইগুলো আমি কিন্তু আমাদের প্রয়োজন নাই, তারপরে মুছিয়ে দিচ্ছি না, এটা ইমাজিন হিসাবে রাখছি বুঝার সুবিধা হবে। তো এখন আমি sin 90 ডিগ্রি is equal to sin 90 ডিগ্রি is equal to AB by AC। AB এর মান কত, A, আর AC এর মান কত, A। তো তার মান A divided by A 1, তো 1।
এখন cos দেখব, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি 0/a, BC/AC 0/a, 0/a, a এর সাথে কত পূরণ করলে 0 হয়, 0 পূরণ করলে 0 হয়, তার মান 0। এখন tan 90 ডিগ্রি is equal to tan 90 ডিগ্রি AB/BC, AB/BC, AB a/0, তো 0 এর সাথে কত পূরণ করলে a হবে, 0 পূরণ করলে তো 0 হবে, কিন্তু a হবে না, তাই এটা অসম্ভব যে 0 এর সাথে এমন কোনো জিনিস নাই, এমন কোনো সংখ্যা নাই যে সেটা a হতো বা 2 হতো বা 3 হতো, যে কোনো মান থাকুক না কেন 0 এর সাথে কোনো সংখ্যা পূরণ করলে আমরা এটা পাই না, তাই এটাকে সংজ্ঞায়িত নয় লিখতে পারি, মানে এটা সংজ্ঞায়িত করা যাচ্ছে না, সংজ্ঞায়িত নয়। তো এখন আমরা ওই প্রধান তিনটি অনুপাত থেকে রেসিপ্রোকাল করে পরের তিনটি অনুপাত পাই। তো sin এর রেসিপ্রোকাল করে পাই cos 90 ডিগ্রি, a/a এর রেসিপ্রোকাল করলেই আমরা a/a পাবো, তাই এটার आंसर 1। cos থেকে আমরা পাবো sec 90 ডিগ্রি, sec 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি ছিল 0/a, দেখবো এখন রেসিপ্রোকাল করে পাবো a/0, তো a/0, 0 এর সাথে কত পূরণ করলে a পাবো, এটা অসম্ভব, তাই এটা সংজ্ঞায়িত নয় লিখবো, অর্থাৎ এটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, সংজ্ঞায়িত নয়। আর রয়েছে cot 90 ডিগ্রি, cot 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু তার রেসিপ্রোকাল 0/a, आंसर 0। তো দেখো আমরা তো সুন্দরভাবে ত্রিকোণমিতির বিশেষ কোণের অনুপাত কত এগুলো আমরা খুব সুন্দরভাবে দেখিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করিও আর কমেন্টে তোমার মতামত জানাইও, আর এমন ভিডিও কনসেপ্ট পাওয়ার জন্য আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরের ভিডিও।